গুঁড়া দুধ আর হচ্ছে লিকুইড দুধের কম্বিনেশনে অসম্ভব মজার ফিরনি রেসিপি নিয়ে এসেছি। আমি কিন্তু এই ফিরনির নাম দিয়ে দিয়েছি রাজকীয় ফিরনি। প্রতি চামচে যদি এরকমের স্বরগুলো মুখে পড়ে অন্য রকমের একটা ভালো লাগে, মুখের মধ্যে দিলেই মিলিয়ে যায় আর এতটা মজা হয় খেতে। এই ফিরনিটা যতবার রান্না করেছি সবাই কিন্তু এক্সাইটেড যে কখন রান্নাটা কমপ্লিট হবে। আর এই যে দেখতে পাচ্ছেন ঘন ঘন একবারে মোটা মোটা স্বর পড়েছে, এই স্বরগুলো মুখে দিলে কিন্তু আর কোনো কথাই হবে না। একেবারে ইউনিক পদ্ধতিতে অসম্ভব মজার এই ফিরনিটা আপনারা রান্না করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে, প্রশংসা করবে। আর যাকে খাওয়াবেন সারা জীবন তার জিভে কিন্তু স্বাদ লেগেই থাকবে, আপনার কথা তার ফিরনি খেতে গেলেই মনে পড়বে। আশা করছি আপনারা সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন আর অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। যখন তৈরি করবেন আবার দেখে নিতে পারবেন। তো এখানে আমি 1 লিটার পানি নিয়ে নিয়েছি আর একবারে ভরপুর 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি। অবশ্যই ফুল ক্রিম মিল্ক নিতে হবে, আমি এখানে ডানোটাই ব্যবহার করেছি, আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটাই আপনারা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ, আমি এখানে মিল্ক ভিটার দুধ নিয়েছি। আর হচ্ছে গরুর দুধটা হলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। তো আমাদের এখানে যেহেতু একবারে অরিজিনাল গরুর দুধটা পাওয়া যায় না, তো আমি এখানে প্যাকেটের দুধটাই নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পাতিলটা কিন্তু একবারে ভরে গেছে, যেহেতু পায়েস রান্না করব বা ফিরনি, তো পাতিলটা একটু বড় দরকার। দুধের জিনিস যেহেতু দুধটা উতলে ওঠে, তো আমি পাতিলটা একটু চেঞ্জ করে দিয়েছি আর একটু বড় পাতিল নিয়েছি। আপনারা রান্নার সময় একটু বড় পাতিলটা নেওয়ারই চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ফুটে উঠেছে। আর এখানে হচ্ছে পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি। আমি এখানে 2 লিটার দুধের জন্য 2 মুঠো পোলাওর চাল বা হাফ কাপ পরিমাণে পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, আর সেই চালটুকুই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এরকম কেটে কেটে, আর হচ্ছে 2 টুকরো দারুচিনি, 4টা এলাচ দিয়ে দিয়েছি। অনেকের ধারণা যে দুধ জাতীয় খাবার ফিরনি সেমাই এতে হচ্ছে দারুচিনি তারপরে হচ্ছে তেজপাতা দেয়া হয় না। এক এক অঞ্চলে এক এক রকমের রান্না করে, সেটা যার যার পার্সোনাল ব্যাপার। বাট আমি ছোটোবেলা থেকে যেটা জানি সেটা হচ্ছে সব অঞ্চলেই দুধের পায়েস বা সেমাই রান্নার ক্ষেত্রে দারুচিনিটা ব্যবহার করা হয়, তেজপাতাটাও অনেক জায়গায় ব্যবহার করে, অনেকে করে না। একেবারে ঘড়ি ধরা 5 মিনিটের মতো গরম মশলাগুলো ফুটিয়ে নিয়েছি, তার মধ্য থেকে এই যে তেজপাতাগুলো তুলে ফেলে দিয়েছি, তা নাহলে কিন্তু দুধের কালারটা নষ্ট হয়ে যাবে। আর 1 চিমটির মতো দিয়ে দিয়েছি লবণ। অনেকেই হচ্ছে মিষ্টি জাতীয় খাবারে লবণটা খায় না বা দেয় না, তো আমি যেহেতু দক্ষিণবঙ্গের, আমাদের অঞ্চলে কিন্তু দুধ জাতীয় যে কোনো খাবারের মধ্যে অল্প একটু লবণ দেই, ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একবারে দুধ ঘন হয়ে আসছে, আর এভাবে নাড়তে নাড়তে কিন্তু রান্নাটা করতে হবে যাতে নিচে লেগে না যায়, তাহলে কালার স্বাদ সবই নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। আর বারবার কিন্তু এভাবে স্বর পড়বে, স্বরগুলো ভেঙে দিবেন না, এভাবে আস্তে নেড়ে স্বরটা দুধের সাথে মিশিয়ে দিবেন যাতে স্বরটা ভেঙে না যায়, কারণ এই স্বরটা যখন মুখে পড়বে না তখন কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। আর এই যে এতক্ষণ কিন্তু আমি হচ্ছে চিনি দেইনি, যখন একবারে ফুটে টেনে গিয়েছে দেখে বুঝতে পারছেন ঘন হয়ে গেছে দুধ, এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে কিশমিশ। তো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরেও কিন্তু একটু পাতলা হয়ে যাবে, তখন আবার 5 মিনিট ধরে রান্না করতে হবে। দারুচিনি আর হচ্ছে এলাচ এই মুহূর্তে তুলে ফেলছি। সার্ভ করার আগে এলাচ আর দারুচিনিগুলো বেছে ফেলে দিবেন, তাহলে কিন্তু মুখে বাঁধবে না। আর এখন স্পেশাল একটা জিনিস তৈরি করছি। এখানে 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আর এই ঘি আর দুধ দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে মেখে মাওয়া তৈরি করে নিচ্ছি। ইনস্ট্যান্ট এভাবে আপনারা কিন্তু মাওয়াটা তৈরি করতে পারবেন। আর এই মাওয়া তৈরি করতে করতে কিন্তু আমার হচ্ছে ফিরনিটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আর আপনারা যারা নতুন আছেন, ফিরনি রান্না করতে গেলে মনে হয় যে পাতলা হয় বা ঘন হয়, এই রেসিপিটি দেখে আপনারা ট্রাই করবেন, এভাবে দেখবেন একবারে পারফেক্ট হবে। তো সার্ভিং ডিশে তুলে নেওয়ার পরে ওই যে মাওয়া তৈরি করে রেখেছিলাম না, সেটা এভাবে দিয়ে ছড়িয়ে
ছড়িয়ে দেব উপর থেকে। এক এক চামচের সাথে যখন একটু একটু করে মুখে বাঁধবে তখন কিন্তু এতটা মজার একটা অনুভূতি হয়, জিভের সাথে বেশ ভালো লাগে। আপনারা এভাবে রান্না করবেন, বেশ ভালো লাগে খেতে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন, আর শেয়ার করে টাইমলাইনে অবশ্যই রেখে দিবেন। তো এর মধ্যে বাদাম দিয়ে দিয়েছি, কিশমিশ দিয়ে দিয়েছি সুন্দর ডেকোরেশনের জন্য, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।